আব্দুর রাজ্জাক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ওয়া লাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ ওয়া ক্বালা তাআলা ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আজকে আলোচনা সভা ইফতার মাহফিলের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মানুষের মধ্যমণি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই, নেতৃবৃন্দ, উপস্থিত জনতা, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বদরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছিলাম যখন তোমরা দুর্বল ছিলা। যখন তোমরা কি ছিলা? সবাই বলেন কি ছিলা? দুর্বল ছিলা। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। আমরাও বাংলাদেশে এখনো দুর্বল মনে করি, আমরা দুর্বল। যদি বদরের চেতনায় আমরা ময়দানে উপস্থিত হতে পারি, ওই যুদ্ধের সময় সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ যেভাবে সাহায্য করেছিলেন, আমাদেরকেও আল্লাহ সাহায্য করবেন। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে যারা দালালি করে, জমিনের দালালি, গরুর দালালি, ছাগলের দালালি, বিভিন্ন ব্যবসার দালালি করে, এদেরকে মহাজনও ভালোবাসে না এবং যারা অর্থাৎ ক্রেতারাও ভালোবাসে না, বিক্রেতারাও ভালোবাসে না। কিন্তু দালাল ছাড়া কামও আবার হয় না। দালাল লাগে কাজ করতে, কিন্তু এই দালালরা কিন্তু পছন্দ না, সমাজের কাছে পছন্দনীয় ব্যক্তি না। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, যত নেতা বলেন, সব এখন দালালে পরিণত হয়েছে। ওরা সব দেশের বাইরের শক্তির দালাল। কেউ ইন্ডিয়ার দালাল, কেউ আমেরিকার দালাল, কেউ ইসরায়েলের দালাল, কেউ রাশিয়ার দালাল। কথা ঠিক না? শুধু দালাল নয়, একজন ব্যক্তি, সে হলো পীর সাহেব হুজুর চরমনাই। দালালদের রাজনীতি স্থায়িত্ব হয় না। দালালদের সারা দুনিয়ার কেউ পছন্দ করে না। আমি মনে করি বাংলাদেশে দেশের মহাজন বলেন, দেশের পরিচালক বলেন, দেশের রাজনীতিবিদ বলেন, ধর্মীয় নেতা বলেন, পীর সাহেব বলেন, একটা সুনাম আছে বাংলাদেশে, ওনার নাম হইল পীর সাহেব হুজুর চরমনাই। আমি যে আয়াতে কারিমা পড়ছি, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের সময়, যুদ্ধ চলা অবস্থায় হাতে বালু ধারণ করে ফু দিয়ে ওই আবু জাহেলের গোষ্ঠীর উপরে এরকম নিক্ষেপ করেছিলেন। তা আল্লাহ তাআলা বলেন, এই বালু আপনি মারেন নাই, যখন আপনি মারছিলেন এটা মনে করবেন আপনি মারেন নাই, এটা আমি আল্লাহই নিজে নিক্ষেপ করেছি। বাংলাদেশের রাজনীতিতে এ সমস্ত না খানদার রাজনীতি করতেছে বর্তমানে, যাদেরকে মানুষ সামান্য পছন্দ করে না। ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা আমি এটাই বুঝি, এখানে একটা বদর কায়েম করে দিতে হবে। হক আর বাতিলের একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। ছাত্র আন্দোলন করতে করতে, এখন আন্দোলন করতে করতে বুড়া হয়ে গেলাম। ওই আন্দোলনের অপেক্ষা ইনশাল্লাহ আমরা আছি। ওই আন্দোলনকে আপনারা কি সবাই শরীক হতে রাজি আছেন? এমন একটা পরিস্থিতি দেশে তৈরি করা দরকার। এখন সরকারকে আরে 1 সেকেন্ড 1 মিনিটও সময় দেওয়া আমি মনে করি ঠিক হবে না। এই দালাল ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানাবার জন্য সমস্ত পায়তারা শুরু করেছে এবং শেষ পর্যায়ে চলে আসছে। এখন ক্ষমতায় বসে থাকার জন্য দেশ বিক্রি করলেও এই শেখ হাসিনা গভর্নমেন্টের কিছু আসে যায় না। এই মুহূর্তে এই সরকারকে, এই শেখ হাসিনা গভর্নমেন্টকে আর 1 মিনিটও সময় দেওয়া আমি মনে করি ঠিক না। পীর সাহেব হুজুর চরমনাইকে আমি উদারত আহ্বান জানাবো, আমাদের আমির আপনি ময়দানে ধাবিত হন, ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। বদরের চেতনায় আমরা সবাই তৈরি আছি। এই দেশে বাতিল উৎখাত করতে বেশি সময় লাগবে না, কারণ ওরা তো দালাল। ওরা কি করে কাল কি? ওরা দালাল। মহাজনরা ময়দানে আইলে দালাল এখানে আর টেকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দালালি রাজনীতির হাত থেকে দেশকে হেফাজত করুক। ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার, ময়দানে থাকার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী